জয় জগন্নাথ বলে আজকের যাত্রা শুরু করছি। ভারতবর্ষের বিভিন্ন জায়গা আমরা ঘুরে বেরিয়েছি, কিন্তু বহু বছর হয়ে গেল জগন্নাথ দেবদেব দর্শন করে আসতে পারিনি। তাই এবারে মনে হলো জগন্নাথ দর্শন একটু করে আসা যাক সবাই মিলে। তাই আমরা চললাম পুরী। পুরীর জগন্নাথ মন্দির এবং সমুদ্র এক অসাধারণ টান আমাদের বাঙালিদের দীপুদার পু। 3 দিনে কিভাবে একটা ফ্যামিলি ট্যুর পুরীতে করা যায়, আজ তারই আপনাদের একটা ছোট্ট করে বিবরণ দেব। আজ মার্চের 17 তারিখ, একদম কাকভোর 4:30 সময় আমরা বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আগের দিন রাত্রিবেলায় আমাদের উবার প্রিপেড বুক করে রাখা হয়েছিল। ভোরবেলা চলে এলাম আমরা হাওড়া স্টেশনে। সেখানে আমাদের জন্য ওয়েট করছিল হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস 22895। সবাইকে, তো আমরা চলে এসেছি এখন হাওড়া স্টেশন। বন্দে ভারতের সামনে দাঁড়িয়ে আছি, অন্য কোনো টিকিট পাইনি, তাই বন্দে ভারতেই যাচ্ছি পুরী। কারণ লাস্ট মুহূর্তে আমাদের ঠিক হয়েছিল যে আমরা পুরী ঘুরে আসি। বহু বছর হয়ে গেল পুরী যায়নি, তো সেই কারণে টিকিট আর কোথাও না পেয়ে বন্দে ভারতে কেটে নিয়েছি। তো আমরা 5 জন যাচ্ছি, আমি, আমার ওয়াইফ মুনমুন, আমার ছেলে আকাশ, আমার মা আর আমার শাশুড়ি মা। তো এই 5 জন মিলে আমরা আজকে সকালবেলা, আজকে 17 তারিখ 17ই মার্চ, সকাল 6:10 ট্রেন ছাড়বে। এখন হচ্ছে 6:05, মানে আর ঠিক 5 মিনিট পরে হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত ছাড়বে। যেহেতু এটা ফ্যামিলি ট্যুর আমাদের, সেই জন্য আমরা এই ট্রেন যাত্রায় প্রচুর খাবার নিয়ে উঠেছিলাম। স্যান্ডউইচ, ডিম সেদ্ধ, মিষ্টি, কেক, বিভিন্ন ধরনের, খালি চা কিনে নিয়েছিলাম। পুরী স্টেশনে নেমে আমরা চলে এলাম আমাদের নির্ধারিত ঠিকানা খুশি নিবাসে। স্বর্গদ্বার থেকে ঢিলছোড়া দূরত্বে সিভিউ হোটেলের পাশের গলিতে হচ্ছে এই খুশি নিবাস। 850 টাকা করে এক একটি রুম। আমরা 2টি রুম বুক করেছিলাম, 1700 টাকা পার ডে, 2 দিনের জন্য। একদম সুন্দর, পরিষ্কার, অত্যন্ত ভালো ব্যবহার, 24x7 জল, সুন্দর এই খুশি নিবাস। চারিদিকের পরিবেশও বেশ ভালো। আপনারা যদি এই খুশি নিবাসে থাকতে চান, আমি এই খুশি নিবাসের কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে ওনাদের সাথে আগে কথা বলে বুক করতে পারেন। যাই হোক, তো এখন প্রায় বিকেল হয়ে এসছে, আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছি। এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম একটু সমুদ্রের ধার। বিকেলবেলা, দুপুরের রোদ্দুর এখন নেই, একটু ফ্রেশও হয়ে গেছি। পায়ে পায়ে চলে এলাম আমরা স্বর্গদ্বার বিচে। চারিদিকে আলোর মেলা আর সমুদ্রের গর্জন, সাথে সমুদ্রের হাওয়া। ভালো ভালো খেতে। তো আমরা এখন চলে এসেছি পুরীর সমুদ্রের ধারে, স্বর্গদ্বারে। তো এখন আমরা সন্ধ্যাবেলা তেলে ভাজা দিয়ে একটুখানি চা, তেলে ভাজা জলখাবার করব। বাকি মা, আমার শাশুড়ি মা আর ছেলে একটা বেঞ্চে বসে আছে। তো আমরা এখন তেলে ভাজা নিয়ে বেঞ্চে ফেরত যাব। তো আমরা এখন চলে এসেছি ডিনার করার জন্য। তো সন্ধেটা আমরা কাটালাম সি বিচে। আমরা কিছুটা মুড়ি খেয়েছি, চা খেয়েছি, মিষ্টি খেয়েছি, বিভিন্ন ধরনের, ওই যে কাঁধে বাঁক নিয়ে মিষ্টি ঘোরে না। তো ফাইনালি এখন আমরা চলে এসেছি সি বিচ রোডের ওপরেই হোটেল সি ভিউয়ের একদম কাছে। এটা হচ্ছে বিথল কামাত রেস্টুরেন্ট, ফ্যামিলি রেস্টুরেন্ট। আমি দেখাবো আপনাদের। অনেকগুলো হোটেল ঘোরার পর, ইনফ্যাক্ট সো কল্ড পুরীর বাঙালি হোটেল, যেগুলোর কোনোটাই আমাদের অ্যাম্বিয়েন্স পছন্দ হয়নি। প্লাস আজ ছুটির জন্য প্রচণ্ড ক্রাউড। পার্সোনালি বাংলার বাইরে এসে বাঙালি হোটেল খোঁজাটা আমার একদমই নাপসন্দ। যে হোটেলগুলোয় উঁকি মারলাম সেগুলো ঠিক ঠিক করছে ভিড়, পরিবেশও পছন্দ হলো না। তো হাঁটতে হাঁটতে চলে এসেছি সাউথ ইন্ডিয়ার বিখ্যাত চেইন কামাত ফ্যামিলি রেস্টুরেন্টে। এটা কিন্তু পিওর ভেজ এসি রেস্টুরেন্ট। তো সন্ধ্যা থেকে প্রচুর হাওয়া খেয়েছি, দারুণ খিদে পেয়ে গেছে, হাতা ফাতা গুটিয়ে এখন ঢুকছি খেতে। আপনাদেরকেও জানাচ্ছি কেমন ফুড কোয়ালিটি, ভেতরে কেমন লাগলো,
ব্যবহার কেমন সব কিছু, এবং আপনাদের সাজেস্ট করব আপনারাও যেতে পারবেন কি না। সঙ্গে থাকুন আমার সাথে। তো আপনাদের জানিয়ে রাখি, ফুড কোয়ালিটি অত্যন্ত ভালো, পকেট ওয়ার্দি, স্টাফদের ব্যবহার অত্যন্ত ভালো। স্পেশালি যারা বাঙালি খাবার থেকে বেরিয়ে, মাছ ভাত থেকে বেরিয়ে দুদিন অন্যরকম খাবার খেতে চান, হাইলি রেকমেন্ডেড। তো এরপর আমরা চলে এলাম একটা টোটো ধরে জগন্নাথ দেব মন্দিরের উদ্দেশ্যে। এই সময়টা আমার প্রেফারেড সময়, বিকজ এই সময়টা তুলনায় একটু ফাঁকা থাকে। কিন্তু এদিন ভিভিআইপি আসার জন্য রাত্রি তখন 11টা, তখনও দেখলাম যে যথেষ্ট বড় লাইন রয়েছে এবং বেশ কিছুটা সময় লাগবে মন্দিরের ভেতরে ঢুকতে। তো আমি চলে এসেছি এখন সকালবেলা, এখন 5:30 বাজে। সমুদ্রের ধারে সি বিচে চলে এসেছি সানরাইজ দেখবো বলে। বাট সামহাও আজকে মেঘলা ওয়েদার, আকাশে মেঘ আছে, তাই মাঝে মধ্যে দেখা যাচ্ছে সূর্যের একটু সামান্য অংশ, বাট তার বেশি কিছু দেখা যাচ্ছে না, সানরাইজ দেখতে পারলাম না। কালকে হয়তো আবার একবার চেষ্টা করব সানরাইজ দেখার। তো হয়তো একটু পরে ডাইরেক্ট দেখবো, সূর্য এখান থেকে উঠে গেছে। বাট হ্যাঁ, সকালবেলা সমুদ্রের ধারে এসে অসাধারণ এক শান্তি লাগছে। মানে কালকে দুপুরবেলা যখন এলাম, তখন দুপুরের রোদ্দুর গরমে, লাগেজে বওয়ার একটা পরিশ্রমে তখন একদমই ভালো লাগছিল না সমুদ্রের ধার। সন্ধেবেলা আমরা গেছিলাম স্বর্গদ্বারের যে অংশটাতে, সেখানে এত দোকানপাট, এত লোকজন, সেটাও ঠিক পছন্দ হয়নি। আজকে আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে যে সি ভিউ হোটেলটা আছে, সি ভিউয়ের একদম সামনে যে বিচটা আছে, সেই বিচের সামনে, যেখানে কোনো দোকানপাট কিছু নেই। দেখতেই পাচ্ছেন আমার চারিপাশে কোনো দোকানপাট নেই। তো এই সকালের সমুদ্র যেটা, এখানে দাঁড়িয়ে অসাধারণ, এর এক আলাদা অনুভূতি, এত শান্তি, এত প্রশস্তি, এটা বোধহয় সমুদ্র ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। পাহাড়ের একটা অন্য ধরনের শান্তি, অন্য ধরনের ভালোবাসা, বাট সমুদ্রের এই গর্জন, সমুদ্রের এই উদারতা, শান্তি, এ অন্য কোথাও পাওয়া যায় না। অসাধারণ। আপনারা সাথে থাকুন, আমি দেখাচ্ছি। এই যে আমুল সামনে সামনে আরো বড় আসছে না, আরে বড় হয় না। বড় ভাই তো আমরা কামাত হোটেলে আবার চলে এসেছি সকালবেলা ব্রেকফাস্ট খেতে। তো কেমন খাবার মা? তুমি কি খেলে? পুরি? আচ্ছা, ঢাকাই পরোটা। আচ্ছা, হ্যাঁ, ছোলা বাটুরে। ছোলা বাটুরে টেস্ট ভালো? ভালো টেস্ট। তুমি ধোসা খাচ্ছ তাই তো? মশলা ধোসা কেমন টেস্ট? ভালো। আমু, তোমার লুচি কেমন? ফুলকো লুচি? আচ্ছা, খাও, এনজয় করো। আমরা এখন চলে এসেছি জগন্নাথের মাসির বাড়ি। তো মাসির বাড়ি এখন এই মুহূর্তে বন্ধ আছে, মেন গেট বন্ধ, আমরা দেখতে পাচ্ছি এখানে কাজও চলছে। তো বেসিক্যালি আবার এটা বিকেলবেলা খুলবে, তো এখন আমরা ভেতরে ঢুকতে পারবো না। বাট বাইরে থেকে যে তোরণ দেখা যাচ্ছে, যে দরজাটা দেখা যাচ্ছে, খুব সুন্দর এটা।
তো এরকম মাসির বাড়ি পিসির বাড়ি কয়েকটা দর্শনীয় স্থান দর্শন করার পর আমাদের খিদেও পেয়ে গেল। তো কাল যেমন আমি আপনাদের দেখিয়েছি ভেজ রেস্টুরেন্ট, যেটা একদম ডিসেন্ট রেস্টুরেন্ট, আজ কিন্তু আপনাদের আমি নিয়ে যাব একটা প্রপার লাঞ্চ করার জন্য পুরীতে একটা সুন্দর জায়গা, দ্যাট ইজ মুন্না ভাই মাটন পয়েন্ট। তো আমরা চলে এসেছি এখন মুন্না ভাই মাটন পয়েন্টে, যেটা ভিআইপি রোড পুরীতে। তো এখানকার মাটন আর ঘি রাইস খুবই বিখ্যাত। তো আমি জাস্ট এখন ওপেন হয়েছে, আমরা জাস্ট বসতে পেরেছি। এখন ঘড়িতে বাজে প্রায় একটা থেকে যে স্টার্ট হবে, তো আমরা ওয়েট করছি এখানে। তো খেয়ে দেখা যাক মুন্না ভাই মাটন পয়েন্টের কি মহিমা আছে। কারণ এখানে সত্যি কথা বলতে এখানে শুনে এসেছি, বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাই বলেছে এখানে মুন্না ভাই মাটন পয়েন্টের মাটন অসাধারণ। সো খেয়ে দিয়ে আপনাদেরকে ফিডব্যাক দিচ্ছি। ততক্ষণ টাটা। কলা পাতায় কাজু কিশমিশ দেওয়া ঘি ভাত আর মাটনের ঝোল জাস্ট জমে গেল দুপুরটা, অসাধারণ। পুরীতে এলে যারা ননভেজ আছেন অবশ্যই টেস্ট করে দেখবেন মুন্না ভাই মাটন পয়েন্টের মাটন। আপনাদের কথা দিলাম, আপনারা কিন্তু একদম অখুশি হবেন না। সো বিকেলবেলা আমরা হাঁটি হাঁটি পায়ে পায়ে বেরিয়ে পড়লাম পুরীর রাস্তায় রাস্তায়। তো পুরীর কিছুটা স্ট্রিট ভিউ আপনাদের এখন দেখাবো। যারা পুরী রেগুলার যান তাদের হয়তো অনেকেরই চেনা লাগবে। ভারত সেবাশ্রমের পাশের গলি দিয়ে আমরা স্টার্ট করেছি। আমাদের হোটেল থেকে বেরিয়ে আমরা গজা কিনবো, গজা টেস্ট করব, তারপর কিছুটা হাঁটি হাঁটি পায়ে পায়ে ঘুরে বেড়াবো, জাস্ট বিকেলটা টাইম পাস করব। চলুন দেখা যাক। শুরুতেই আপনাদের যেমন বলেছিলাম যে ওই উঠলো বাই তো পুরী যাই, সেরকম হওয়ার জন্য আমরা যাওয়ার সময় অন্য কোনো ট্রেনের টিকিট না পাওয়ায় স্পেশালি বন্দে ভারতে আমরা এসেছিলাম। বাট ফেরার জন্য কিন্তু আমরা বন্দে ভারত বা অন্য কোনো ট্রেনের টিকিটও আমরা পাইনি। তো সেক্ষেত্রে আমরা প্ল্যানটাকে এমনভাবেই সাজিয়েছি যে আগামীকাল আমরা খুব ভোরে এখান থেকে বেরোবো। আজকে অ্যাকচুয়ালি সকালবেলা ব্রেকফাস্ট করার পর আমরা ওটিডিসি কাউন্টার থেকে আমাদের কালকের সারাদিনের একটা বুকিং করিয়েছি, যেটা হচ্ছে নন্দনকানন যে সাইট সিন আছে যেটা ওটিডিসি থেকে করায়। তো সেই পুরো সাইট সিনটা সারাদিন ধরে করব সবাই মিলে, এবং ফাইনালি আমরা তারপরে বিকেলবেলা সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আমরা চলে যাব ভুবনেশ্বর। সো কালকে আমরা থাকছি ভুবনেশ্বরে, আমরা পুরী ফিরছি না। পরের দিন ভোরবেলা আমাদের ভুবনেশ্বর থেকে ট্রেন। আপনাদেরকে বলে রাখি, যারা পুরী থেকে ডাইরেক্ট ফিরতে পারছেন না বা যেতে পারছেন না, আপনারা কিন্তু ভায়া ভুবনেশ্বর যেতে পারেন, স্পেশালি ফেরাটা। দিস ইজ আ প্ল্যান বি। আমরা বিভিন্ন জায়গায় এরকম প্ল্যান বি ইউজ করি, এক্ষেত্রেও আমরা প্ল্যান বি ইউজ করেছি। চলুন ঘুরুন, চলুন দেখাই আপনাদের। এটা ভারত সেবাশ্রম সংঘ। তো পুরীর এই বাজারটা খুব পুরনো এবং এখানে বিভিন্ন ধরনের গিফট আইটেম, খাবার জিনিস, বিভিন্ন ধরনের ব্যাগ ইত্যাদি প্রচুর জিনিস পাওয়া যায়। আজকে আমাদের সারাটা দিন বেশ ভালোই কাটলো, এখান থেকে আমরা বেশ কিছু গিফট আইটেমও কিনলাম। কালকে আমাদের খুব ভোরে বাস আছে, এখন আমরা ডিনার করে হোটেলে ফিরে যাব। দেখা হচ্ছে কাল। সবাইকে, তো আমরা আজকে সকালবেলা চলে এসেছিলাম পান্থনিবাস। এখানে কালকে আমরা ওটিডিসির বাস বুক করেছি। তো এদের যে ট্যুর 1 যেটা, সেটা হচ্ছে কোনারক সাইট সিন, কোনারক, নন্দনকানন, ধবলগিরি, উদয়গিরি। তো সেটার জন্য আমরা সকালবেলা 5:30টায় বাড়ি থেকে হোটেল থেকে বেরিয়ে চলে এসেছিলাম স্টেশনের কাছে পান্থনিবাসে। এই পান্থনিবাস থেকে জাস্ট বাসটা ছাড়লো,
তো আমরা আজকে সারাদিন ঘুরবো। সারাদিন আমাদের যে সমস্ত উড়িষ্যা গভর্নমেন্ট থেকে ওটিডিসি গভর্নমেন্ট থেকে যে সমস্ত ট্যুরগুলো আছে সেই ট্যুরের প্যাকেজ ট্যুর যেটা ট্যুর 1 সেটা আমরা নিয়েছি। প্রত্যেকের ভাড়া পড়েছে 595 করে, 595 করে। আজকের প্রথম দর্শনীয় স্থান স্যান্ড আর্ট মিউজিয়াম। বালি দিয়ে যে এত সুন্দর স্থাপত্য তৈরি করা যায় জানতাম না। জাস্ট অসাম, জাস্ট অসাম। খুব সুন্দর জায়গা, আপনারা আসুন, দেখে ভালো লাগবে। সুন্দর গান্ধীজি, প্রত্যেকটা স্কাল্পচার এত সুন্দর করে বানানো। অ্যান্ড মা, এটা পুরো আজকে সারাদিনের টিকিট। হ্যাঁ, হ্যাঁ, বাহ, জগন্নাথ, দারুণ। সো স্যান্ড মিউজিয়াম দেখে আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্টের জন্য। তো এখানে এটা একটা ভেজ রেস্টুরেন্ট, তো এখানে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপর আমরা যাব কোনারক মন্দিরের দিকে। তো এখানে আমরা ইডলি, ধোসা এগুলোই পাওয়া যায়, এগুলোই অর্ডার দিয়েছি। তো আপনাদেরকেও দেখাচ্ছি। এই হোটেলটার নাম হচ্ছে সোলাপুরা মা হোটেল, গ্রিনল্যান্ড। তো এখানে আমরা ব্রেকফাস্ট করার জন্য ব্রেক দিয়েছে, 15 মিনিটসের ব্রেক। ব্রেকফাস্ট করে আমরা যাব কোনারকের দিকে। সো এটা হচ্ছে প্রাচীন চন্দ্রভাগা নদী। আমরা এই নদীর কিনারে এসেছি। এখানে সমুদ্র আর নদী একদম পাশাপাশি। সো এখন সকালবেলা, যেহেতু সূর্য এদিকেই আছে, তো আমাদের জলের ওপর সূর্যের রিফ্লেকশন পড়ে অসাধারণ লাগছে। আশা করি আমি ক্যামেরাতে সেটা দেখাতে পারছি। তো আমরা চলে এসেছি এখন কোনারক সূর্য মন্দিরে। আমরা এন্ট্রি গেট দিয়ে ঢুকবো, আমাদের বাস এখানে নামিয়েছে, এই পেছনে আমাদের বাস। তো আমরা এখন সবাই মুভ করছি কোনারক সূর্য মন্দিরের দিকে। সূর্য মন্দিরের ভেতর থেকে দেখা হচ্ছে। তো বাস থেকে নেমে আমরা এখন হেঁটে চলেছি মেইন সূর্য মন্দিরের দিকে। তার আগে এখানে টিকিট কাউন্টার ছিল। টিকিট কাউন্টার, যেহেতু আমরা উড়িষ্যা গভর্নমেন্টের বাসে এসেছি, আমাদের আলাদা করে টিকিট কাটতে হয়নি। একবারে আমাদের পুরো বাসের সমস্ত লোকেদের টিকিট একসাথে কাটা হয়েছে, যেটা আমাদের ট্যুরিস্ট গাইড কেটে দিল। তো পুরী থেকে প্রায় 35-40 কিলোমিটার দূরে চন্দ্রভাগা নদীর তীরে এই প্রাচীন, সুপ্রাচীন কলিঙ্গদের এই যে সূর্য মন্দির, এখানে যখনই ঢুকছি না তখনই গায়ে কাঁটা দিয়ে উঠল যে এত পুরনো একটা মন্দির, যেটা সম্বন্ধে এত বছর ধরে শুনে এসেছি, এত ইউটিউব ভিডিও বিভিন্ন জায়গায় দেখেছি, শুনেছি, এবং এটা একটা ইউনেস্কো হেরিটেজ সাইট। সেই মন্দিরে যে অঞ্চল, সেইখানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, এটা ভাবতেই নিজেকে প্রচণ্ড এক উত্তেজিত লাগছে। এটা
তো আসার আগে আমি যেটুকু পড়াশোনা করে জানতে পেরেছি, এটা বেসিক্যালি গঙ্গা ডায়নাস্টির যে রাজা ছিলেন নরসিংহদেবা, মোটামুটি 1250 খ্রিস্টাব্দের আশেপাশে এই মন্দির তৈরি করিয়েছিলেন, যেটি বেসিক্যালি সূর্য মন্দির। 24টা চাকার ওপর 7টা ঘোড়ার যে রথ, সেই রথে এই ওপরে এই মন্দির। এবং এটা কিন্তু একটা কলিঙ্গ স্টাইলের আর্কিটেকচার এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের একটা বিখ্যাত স্থাপত্য। যদিও মন্দিরটি এখন ভগ্নাবশেষ, মন্দিরটার কিছু নেই, মন্দিরের ভেতরে দেবতা দেখা যায় না। তো বাট এই মন্দিরের প্রাচীনতা, মন্দিরের ধ্বংসাবশেষ, এইটা দেখতেও আমাদের এই কোণারকের সূর্য মন্দির বা এখানে প্রতি বছর কিন্তু লাখ লাখ লোক আসেন। পুরনো ইন্ডিয়া, পুরনো ম্যাপ। পুরোনো ম্যাপের পাওয়া যায়? হ্যাঁ, এটা সংরক্ষণ করে সংরক্ষণ করা আছে। হিস্ট্রি অ্যান্ড ডায়নাস্টিক রুল অফ ওড়িশা। আচ্ছা আচ্ছা, আমারও সেকেন্ড, বাট আমি যখন এসেছি না। তো আমরা দর্শন করলাম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোণারকের সূর্য মন্দির, সান টেম্পল। তো সান টেম্পল দর্শন করে এখন আমরা গ্যালারিতে ঢুকেছিলাম। গ্যালারিতে অসাধারণ সব পুরোনো দিনের যে রেস্টোরেশন, যে কাজকর্ম হয়েছে, রিনোভেশন হয়েছে, সেই সমস্ত ছবি, ফটোগ্রাফি এবং কিছু ডামি শিল্পকলা, সেগুলো ওখানে রাখা ছিল, সেগুলো আমরা দেখেছি। অলরেডি ছবিও কিছু তুলেছি, যেগুলো আমরা আপনাদের সামনে আমরা নিয়ে আসবো। তো সান টেম্পল দেখা মোটামুটি শেষ, মোটামুটি না, পুরোটাই শেষ। এখন আমরা বাসের দিকে এগিয়ে চলেছি, তাই তো? তো এখন আমরা আবার নেক্সট ডেস্টিনেশনের দিকে যাব। আজকের আমাদের যে পুরো ট্যুরে বেরিয়েছি, তার নেক্সট ডেস্টিনেশন আমি জানি না এই মুহূর্তে কি আছে। আমরা পৌঁছবো নেক্সট ডেস্টিনেশন, এখান থেকে বলেছে 1.5 ঘন্টার পথ, যেটা হচ্ছে ভুবনেশ্বর। ভুবনেশ্বরে ওখানে উদয়গিরি, ধৌলিগিরি বা ধবলগিরি আছে,
লিঙ্গরাজ টেম্পল আছে, সেগুলো দর্শন করব। তো আপাতত এখন আমরা বাসের জন্য হাঁটছি। তা আমরা কখন হোটেলে পৌঁছবো? হোটেলে পৌঁছতে আমাদের সন্ধে হয়ে যাবে। আমরা ভুবনেশ্বর, ইয়েস, বিএমডব্লিউ। এখন আমরা লাইভে আছি। মা বলো যে কেমন লাগলো কোনারক সান টেম্পল? ভালো লাগলো। ভালো লাগলো। আগে তো তুমি দেখেছো, তো আগের দেখা আর এবারের দেখার মধ্যে কি তফাৎ দেখতে পেলে? আগে মন্দিরে উঠতে দিত, আচ্ছা, মন্দিরে উঠতে দিচ্ছে না, মন্দিরে উঠতে দিচ্ছে না। থেকে ডাকে। আর নতুন কিছু দেখলে, যেটা আগে ছিল এখন সেটা ভেঙে গেছে, সেটা এখন দেখতে পেলে না, এরকম কিছু পেলে? সেটা হয়তো কিছু আছে, কিন্তু বুঝতে ছোটাছুটি পারো করে না। আসতে হলো বলে অতটা খেয়াল যেহেতু আমরা গ্রুপের সাথে এসেছি, সেই জন্য আমাদের টাইম ক্যালকুলেশন করে চলতে হচ্ছে, তো সেই জন্য বেশিক্ষণ টাইম আমরা ওখানে স্পেন্ড করতে পারিনি। যাই হোক, মোটামুটি ভালোই লেগেছে। 800 বছরের পুরনো মন্দির। মা, আপনি আসুন, বলুন যে কেমন লাগলো? খুব ভালো লাগলো। খুব ভালো লেগেছে? হ্যাঁ, আমি আমার জামাইয়ের সাথে এসেছি, আচ্ছা আমার জামাই ঘোরাচ্ছি, আচ্ছা। খুব ভালো লাগছে। জামাই, মেয়ে, জামাই মা, সপরিবারে এসেছি আমরা। বেশ, সপরিবারে। হ্যাঁ, খুব ভালো তো ভালো লাগছে, এনজয় করছেন? এনজয় করছি। ভেরি গুড। ভেরি আমরা চলে এসেছি এখন ধৌলিগিরি। এটা হচ্ছে বুদ্ধ স্তূপ। ইন্ডিয়া অ্যান্ড জাপান এদের যৌথ উদ্যোগে এটা 1970s এর দশকে এটা তৈরি হয়েছে। তো এটা বেশি খুব একটা পুরনো নয়। তো এটা বুদ্ধ শান্তি স্তূপ। তো দেখি গিয়ে কি দেখাচ্ছে বুদ্ধ শান্তি স্তূপে। তো এই হচ্ছে বুদ্ধ শান্তি স্তূপ। তো আমরা সামনে দেখতে পাচ্ছি বুদ্ধদেবের মূর্তি। বুদ্ধদেব বসে আছেন, সাদা ধপধপ করছে, অসাধারণ সুন্দর দেখতে। আমরা এখন চলে এসেছি এই বুদ্ধ স্তূপের একদম লেফট সাইডে। তো লেফট সাইড থেকে এখানে এই ভুবনেশ্বর সিটির বাইরের অংশটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো আমি চেষ্টা করছি এই বাইরের অংশটাকে আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন, আমার ব্যাক সাইড থেকে দেখা যাচ্ছে পাহাড়ের ওপর থেকে এই সাইডটা অসাধারণ লাগছে। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। আমরা এবার এসে পৌঁছলাম ওল্ড ভুবনেশ্বর সিটির মেন আকর্ষণ লিঙ্গরাজ টেম্পল। তো আমরা এখন এসে পৌঁছেছি 1200 বছরের পুরনো লিঙ্গরাজ টেম্পল, লিঙ্গরাজ মন্দির, যেটা হচ্ছে ভুবনেশ্বর, ওল্ড ভুবনেশ্বর সিটিতে। ভুবনেশ্বর সিটি বেসিক্যালি দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ওল্ড ভুবনেশ্বর সিটি, যেটা অ্যাকচুয়ালি টেম্পল সিটি, আর একটা হচ্ছে নতুন ভুবনেশ্বর, যেটা হচ্ছে আধুনিক ভুবনেশ্বর, যেখানে আইটি সেক্টর বা বিভিন্ন ধরনের নতুন যে সমস্ত অফিস বা নতুন সিটি সাজানো হয়েছে। তো এই পুরনো ভুবনেশ্বর সিটির মধ্যেই হচ্ছে লিঙ্গরাজ টেম্পল, 1200 বছরের পুরনো এই মন্দির, যে মন্দিরে শিব এবং বিষ্ণু একই সাথে পূজিত হয়। এখানে কিন্তু শিবলিঙ্গ আলাদা করে কিছু নেই, বা যেটা আছে সেটা পাতালের মধ্যে, সেটাকে দেখা যায় না। এটা পরশ পাথরের মধ্যে রাখা আছে, নিচেটা পাতাল বা নিচের মধ্যে। ওপরে যে পিঠ আছে, সেই পিঠের ওপরে যে মানে আবরণ দেওয়া আছে, সেই আবরণকে আমরা পুজো করে থাকি। তো এই লিঙ্গরাজ মন্দিরের প্রায় 1200 বছরের পুরনো মন্দির। কলিঙ্গ, সে সময়কার যে কলিঙ্গ দেশ, সেই কলিঙ্গ দেশের রাজারা এই মন্দির তৈরি করেছিল। মন্দিরের ভেতরে যেহেতু মোবাইল বা অন্যান্য চামড়ার জিনিসপত্র নিয়ে ঢোকা সম্ভব নয়, সেই কারণে মন্দিরের ভেতরের ফটোগ্রাফি করা সম্ভব হয় না। কিন্তু শিবের মন্দির কিন্তু বেলপাতার সাথে সাথে তুলসী পাতাও কিন্তু চড়ানো হয়। তার কারণ ভারতবর্ষের একমাত্র মন্দির যেখানে কিন্তু শিব এবং বিষ্ণু দুই অবতার একসাথে আছে।
সেই কারণে তুলসী এবং বেলপাতা একসাথে চড়ানো হয়। যদিও এটি 12 জ্যোতির্লিঙ্গের একটি নয়, মানে 12 জ্যোতির্লিঙ্গের যে ভারতবর্ষে 12টা জ্যোতির্লিঙ্গ আছে তার সেই জ্যোতির্লিঙ্গ কিন্তু নয়, কিন্তু তবু এটা একটা কথা প্রচলিত আছে যে 12 জ্যোতির্লিঙ্গ যে দেখতে পারেনি সেই যদি লিঙ্গরাজ মন্দির উড়িষ্যায় আসে, ভগবানের দর্শন করেন, তাহলে 12 জ্যোতির্লিঙ্গের সমান তার আশীর্বাদ পাওয়া যায়। তো মন্দির দর্শন করে আমরা চলে এলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন উদয়গিরি খণ্ডগিরি। উড়িষ্যা শহর থেকে অনতি দূরেই কলিঙ্গ মহারাজা খারবেলা, হ্যাঁ সম্ভবত খারবেলা, কিং খারবেলা, ইনি তৈরি করেছিলেন এই উদয়গিরি খণ্ডগিরির কেভসগুলো, গুহাগুলো। সেই সময় জৈন সম্প্রদায়ে যারা মঙ্ক ছিলেন, সন্ন্যাসী ছিলেন, তারা যাতে বর্ষাকালে বা বিভিন্ন সময় তারা ভালোভাবে ধ্যান করতে পারেন সেই সমস্ত অসংখ্য গুহা বানিয়েছিলেন, যার মধ্যে রানী গুম্ফা, হাতি গুম্ফা এগুলো বিখ্যাত। এখনও এগুলো দেখবার জন্য বহু হিস্টোরিয়ান এখানে আসেন। সো এই সমস্ত গুম্ফা দেখা হয়ে যাওয়ার পর আমরা আজকে যাব আমাদের মেন অ্যাট্রাকশন নন্দনকানন। আমি এবং আমার ছেলে দুজনেই ওয়েট করে আছি এই নন্দনকাননের চিড়িয়াখানা, স্পেশালি চিড়িয়াখানাটা দর্শন করব বলে। তো বহু ছোটোবেলায় আমি নন্দনকাননে এসেছিলাম যখন আমি আমার ছেলের বয়সে ছিলাম। তো আজ এত বছর পরে আমার একটা আলাদা এক্সাইটেশন অবশ্যই হচ্ছে। সো এরপর আমরা নন্দনকানন দেখে আমরা চলে যাব হচ্ছে ভুবনেশ্বর সিটিতে। আজকে রাত্রে আমরা ওখানেই স্টে করব। সো প্রথমেই বলেছিলাম যে যেহেতু আমাদের খুব হুড়োহুড়িতে প্ল্যান হয়েছে, তো সেই জন্য আমরা ফেরার টিকিট পুরী থেকে পাইনি, সেই জন্য আমরা থেকে যাব আজকে ভুবনেশ্বরে। কালকে সকালবেলা ভুবনেশ্বর থেকে আমাদের ট্রেন পুরীর জন্য। গুম্ফায় বসেছো তুমি? গুম্ফার ভেতরে ওখানে বসলে তো তোমাকে ধ্যান করতে হবে। ধ্যান করছো কি? হচ্ছে বাঘা গুম্ফা। এই গুম্ফাটার নাম হচ্ছে বাঘা গুম্ফা। ये 3 साल का टाइगर घूम रहा है, देखो नाम है अमित। পুরী ভ্রমণ আমাদের এখানেই শেষ হলো। আমরা বাসে ফিরে বাস আমাদের নামিয়ে দিল ভুবনেশ্বর সিটি রেলওয়ে স্টেশনের কাছে। হোটেলে আজকে আমরা রাতটা কাটিয়ে নিলাম। একদম কাকভোরে চলে এসেছি ভুবনেশ্বর স্টেশন। এখান থেকে আমাদের ট্রেন সোজা হাওড়া স্টেশন। আমাদের পুরী যাত্রা এখানেই শেষ। সবাই ভালো থাকুন, পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে।